সারা পৃথিবীতে প্রচুর জিওপলিটিক্যাল ঘটনা ঘটে চলে এবং সেই জিওপলিটিক্যাল ঘটনাগুলো সাধারণত ইংরেজি এবং হিন্দিতে জানতে পারা যায় বা এই নিয়ে আলোচনা হয়। কখনো এগুলোরও বাংলায় আলোচনা করা হয় না, যদিও আমি সেইভাবে কোনো ইউটিউবার নই বা ফেসবুকে ভিডিও এখন আর সেভাবে বানাই না। কিন্তু তা সত্ত্বেও আমার মনে হয়েছে এই জিওপলিটিক্যাল বিষয়গুলো সম্পর্কে যেটা আসল তথ্য সেগুলো বাংলাতেও হওয়া উচিত। কারণ বাংলাতে যদি সঠিকভাবে এই সমস্ত তথ্যগুলো সাধারণের কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলে বেশ কিছু মানুষ যারা বিভিন্ন জিওপলিটিক্যাল বিষয়গুলোকে নিয়ে ভুলভ্রান্তি ছড়ায়, সেই সমস্ত ভুলভ্রান্তিগুলোকে ঠিকঠাক করে দেওয়া যাবে বা সাধারণ মানুষের কাছে বোধগম্য হওয়ার জন্য একটা সঠিক বিষয় থাকবে। যেমন কিছুদিন আগে আমি একটা জিনিস শুনছিলাম, একজনকে দেখলাম যে তারা মানে ভিডিওতে বলছে যে আমাদের দেশ ভারতবর্ষ নাকি দেশের পৃথিবীর মধ্যে সবথেকে বড় বিফ এক্সপোর্টার। বিফ মানে হচ্ছে গোমাংস, গোমাংস এক্সপোর্টার হিসাবে নাকি বলা হচ্ছে আমাদের দেশ সবার বিশ্বের মধ্যে 1 নম্বর। অথচ এখানে আমাদের কেন্দ্রীয় সরকার গোমাংস হত্যার বিরোধী। তাহলে একই সঙ্গে এই দ্বিচারিতা দেখা যাচ্ছে। এইটাই প্রমাণ করতে চাইছিলেন সেই বিশিষ্ট মানুষ। কিন্তু বিষয় হচ্ছে বিফ এই ইংরাজি শব্দটার মানে অনেক কিছু। যদি আপনি এখনই গুগলে গিয়ে সার্চ করেন তাহলে দেখবেন যে বিফ এই মাংসের পৃথিবীর সবথেকে বেশি রপ্তানিকারক দেশ হচ্ছে ব্রাজিল। ব্রাজিলের পরে কারা আছে আমরা আপনাকে এখানে একটা স্ক্রিনশট দিচ্ছি, আপনি নিজেও গিয়ে চেক করে দেখতে পারেন। আর সবথেকে বড় বিষয় হচ্ছে মোদি গভর্নমেন্ট আসার পর 2014 সালের পর থেকে আমাদের দেশ থেকে বিফ অর্থাৎ গোমাংস, বিফ বলতে অনেক কিছু বোঝায়, গোমাংস রপ্তানি করা বন্ধ হয়ে গেছে। তার জায়গায় যেটা হয় সেটা হচ্ছে মহিষের মাংস। মহিষের মাংস যেটা হাড় ছাড়া, সেইটা, পোলট্রির মাংস এবং ছাগলের মাংস, ভেড়ার মাংস, এইগুলো রপ্তানি হয় বিদেশে এবং সেগুলো সব বোনলেস যে মিট সেইগুলো। সুতরাং কোনো রকমভাবেই গোমাংস এই দেশে বাইরে রপ্তানি করা হয় না। এই বিষয়টা সবার জানা দরকার, সেই কারণে এই ভিডিওটা বানালাম। এরকম বেশ কিছু জিওপলিটিক্যাল বিষয় নিয়ে এবং আরও অনেক কিছু নিয়ে ভিডিও থাকছে। আমার এই চ্যানেলটা, এটা চ্যানেল না, আমার এই প্রোফাইলটাকে ফলো করে রাখতে পারেন, এরকম অনেক কিছু ভিডিওস আপনারা পাবেন। আর এর সঙ্গে আমি আপনাকে দিয়ে দেবো লিঙ্ক, যেখান থেকে আপনি জানতে পারবেন সঠিক তথ্যটা কী ছিল। ভালো থাকবেন, নমস্কার।